60টা রাখলে চলবো। একটা রাখবো 60টা, আমার বডি 60টা রাখা বডি না গণবিধি কেমনে বাংশ বোর কাছে গেছিলাম রোজার মাসের দিনের বেলা বোর কাছে যাওয়া যাবো বারবার খালি বারবার খাওয়ার একটু ডর লাগে না রোজা মাংস তো ডর লাগে না না কেন আমার ডর না লাগার কারণ হলো ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আল্লাহ নিজেই কোরআনুল কারীমের 5 পারায় হাফিজি কোরআন শরীফের 5 পারার 7 পৃষ্ঠায় সূরা নিসা আমার আল্লাহ ওয়াজ করলেন তোমরা যদি নিজের উপর জুলুম করো মানে গুনাহ করো, গুনাহ করার পরে তোমরা আমার আমার বন্ধুর নুরানি কদম মোবারকে যাইবা, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার আগে আমার বন্ধুর নুরানি কদম মোবারকে যাইবা। আরে মদিনা শরীফে যাইতে চান না, মদিনা শরীফে হাবিবের কদম মোবারকে যাওয়ার জন্য তো এই মাহফিলের কমিটিরা নির্দেশ করেন নাই, হাবিবের নুরানি কদম মোবারকে যাওয়ার জন্য ওলিউল্লাহ শিকি নির্দেশ করেন নাই, হাবিবুল্লাহর কদম মোবারকে যাওয়ার জন্য আমার দাদা ভাই মাওলানা আপনাদের এলাকার গর্ব কুদরতি সিরাজুল ইসলাম কুদরতি নির্দেশ করেন নাই, গুনাহ করার পরে নবীর দরবারে যাওয়ার জন্য নির্দেশ করেছেন আমার আল্লাহ। সাহাবীদের জীবনে এত স্পিরিটের দৌড় আমি যাই নাই। আমার ওয়াজ কি বুঝতেছেন? আমি জীবনে কত দৌড়াইলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এত বড় স্পিরিটের দৌড় আমি কোনোদিন দেই নাই, কোনোদিন আমি এত রান করি নাই এত স্পিরিটে। নবীকে কেন? আমার ভয় লাগছিল, কারণ রোজা তো ভাঙ্গা লাইছি, দিনের বেলা বোর কাছে গেছি, রোজা ভাঙ্গা গেছে, দৌড় মারছি স্পিরিটে, আজরাইল যেন আমার লাগুল না পায়। যেহেতু আল্লাহ বলছেন গুনাহ করলে নবীর দরবারে যাবি, আস্তাগফারা লাহুমুর রাসূল, নবী যদি তোদের জন্য ইস্তিগফার করে, সুবহানাল্লাহ, আস্তাগফারা লাহুমুর রাসূল, আমার হাবিব যদি তোদের জন্য ক্ষমা চায়, আমার বন্ধু যদি তোদের জন্য ক্ষমা চায়, আমাকে বলে ক্ষমা করতে পারেন, এই পাগলারে ক্ষমা করা যায়। লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমাকে তাওবা কবুলকারী হিসাবে পাবে নবী গো। যখনই রোজা ভাঙ্গা গেছে, আপনার কথা মনে হইছে আপনার কাছে আল্লাহ যাইতে কইছে, এক দৌড় মারছি, এক দৌড়ে আপনার কদম মোবারক আইসা হাজির হয়ে গেছি। বারবার আপনি জিগান রোজা ভাঙছো, রোজা ভাঙ্গা লাইছো, 60টা রাখবি, ইয়া রাসূল রাখার ক্ষমতা নাই, কিন্তু আমি আইসা হাজির হয়ে গেছি, আজরাইল আমারে ধরতারে নাই। আমি বলছি 60টা রাখতে পারবি না, এই বডি কি 60টা রাখার বডি? ইয়া রাসূলুল্লাহ, ভাঙছো টাকা ভাঙ্গা লাইছো, এটা একটা কাজ করো, এই বাউশিয়া না বাউশিয়া লোকজন বিদেশের ঘোরায়, ডান পাশে বাম পাশে যত গরিব আছে 60 জনের পেট বইরা খাওয়াবে, এইটা আরো ক্ষমতা নেই। 60টা তো কোনোভাবে সম্ভবই না, 60 জন খাওয়ানি আমি সেই জানি না। ইয়া রাসূলুল্লাহ, তা ভাঙছো টাকা ভাঙ্গা লাইছো, তারপর আস্তে কথা আস্তে কমকা, আল্লাহ নবীর দরবার আইতে কইছে গুনাহ করার রায় আইছে তো, আর তোর কি এর আমার আমার যেহেতু কোরআনে নির্দেশ করেছেন। আচ্ছা, কোরআনে কি কোনো দুর্বল আয়াত আছে? না, কবিটি আমাদের কয়েকবারই কইছে যেদিকে যান সেদিকে যাই, রাসূল বুঝাইতে হইলে কোরআনে যাওয়া লাগে, কোরআনের বহুত আয়াত পড়া লাগে, অনেক হাদিস পড়া লাগে। আমার বাংলা রাখা শুধু ঘটনা চলবো, এখন হলো মিডিয়ার জামানা, আব্বা বুঝতে হবে, যারা ফেসবুক চালান তারা বলতে পারবে, দলিল দিয়া কথা বললেই মানে না, ঠিক আছে সে কথা দলিল দিয়া কথা বললেই মানে না। জয়ীফ গো কি
জয়ীফ গো, দুর্বল গো, হাসান গো। মানে হাদিস হাসান পর্যায়ে, কিন্তু কোরআনে তো আর হাসান আর জয়ীফ নাই। কথা কয় না? কোরআনে কোন হাসান কোন জয়ীফ নাকি আছে? দুর্বল কোন আয়াত আছে নি কোরআনে? কোন সান দুর্বল যদি এই চিন্তা করেন এই আয়াতরা আল্লাহ কেন নাজিল করলো, ইমানে গন্ডগোল, কোন সন্দেহ নাই। ইমানে গন্ডগোল হলে কি হবে? আমি গজল লিখছি, একটা কিতাব আনতে মনে নাই। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল, কথা কয় না? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। মাওলা দয়া করে মোরে দিদার করো দান। আমিন কর। দিদার পাইলে কি হবে? তাও নবীজি বলেছেন মিশকাত শরীফের মূল কপি। বাবা ঘটনা কইতে বলেছেন, ঘটনার মধ্যে কোরআন হতে হবে, কথা কর না? হাদিসও হাদিসও শান্ত এবং মজা তাবারক পাকাই সামনে বলে গরু দুইটা হাসে বলে কি আমি সত্য কইছি না? গরু দুইটা না? আমি কইলাম তুই গরু আমি যখন মনে রাখতাম আমার কি এর গাড়িতে এই একটা উড়ি লেগে যাবো, আমার তাবাদার দিতে পারবো না, এই জন্য একটু খাই আনবে। ভাত খাওয়ার পরে যুবকেরা হুজুর একটু লয়ে, আমি লয়ে বেড়া একটু মুখে দিয়ে আসছি, অনেক টেস্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। কারণ আমরা তাবারক পাকাই, এই আমরা মিলাদুন নবীর পক্ষের মানুষগুলো আমরা তাবারক ছাড়া মাহফিল করতে আমাকে ভালো লাগে না। ভাইজানরা কত কিছু কইছেন, কত কিছু করেন, আমি আপনাকে সালা বলি নাই, ভাইজান বলছি। কি বলেছি? আমার হাজার হাজার ওয়াজ ইউটিউবে ফেসবুকে আছে, আমি আপনাদের গালি গালাজ করি না, তবে আমার আকীদার ব্যাপারে কোরআন হাদিসে এত মজবুত দলিল আমাদের, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কোরআনে নামাজের দাওয়াত 82, রোজার দাওয়াত কয়েক জায়গায়, হজের দাওয়াত কয়েক জায়গায়, যাকাতের দাওয়াত 25-30 জায়গায়, বাবা মা খেদমতের দাওয়াত কোরআনে 5-7 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, 15 পারা 8 পৃষ্ঠা তাহাজ্জুদের দাওয়াত, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। কোরআনুল কারীমে কোরআন তেলাওয়াতের দাওয়াত, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। এক জায়গায় কোরআন শুনতে নিষেধ করেছেন কাফেরেরা, সেই জন্য তা বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, বলো এরপর কি লিহাযাল কোরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন কোরআনে আছে। কিন্তু জানেন অনেকদিন পর একটা নতুন কথা আপনাদেরকে শুনিয়ে যাই। অনেক আলেম ভাইরা, আমিও জানতাম না, এটা আমিও জানতাম না, এই জন্য না জানলে একটু জানার চেষ্টা করতে হয় না। এই কোরআনুল কারীমে নামাজের দাওয়াত 82, রোজার দাওয়াত, অথচ ফরজ ইসলামের 5টা রকমের একটা রকম নামাজ। নামাজের দাওয়াত কোরআনে 82 জীবনে কত দাওয়াত শুনলাম। অবশ্যই দাওয়াত দেওয়া লাগবে, নামাজের দাওয়াত, ঠিক কিনা রে বাবা? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের দাওয়াত দিতেই হবে। এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি আমরা নামাজ পড়ি, কথা পায় না বলা। নামাজ লাগবে, সেই নামাজের দাওয়াত কোরআনে 82 জায়গায়। ইসলামের আরেকটা রকমের নাম হলো রোজা। রোজার কথাও কোরআনুল কারীমে 10-15 জায়গার বেশি আসে নাই। কোরআনুল কারীমে হজের কথাও 10, 15, 17, 18 জায়গার বেশি আসে নাই। যাকাতের দাওয়াত কোরআনুল কারীমে 25 থেকে 30 জায়গার বেশি আসে নাই। আব্বা জানলারে, বাবা জানলারে, কিন্তু আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 82 বার নয়, 92 জায়গায় নয়। হাবিবের দাওয়াত 100 বার নয়, 200 বার নয়, 300 বার নয়। জিকিরের দাওয়াত 286 বার কোরআনে, কিন্তু নবীর দাওয়াত 286 নয়, 300 বার নয়, 400 বার নয়। আমি খুঁজে
খুঁজে খুঁজে খুঁজে গুনে গুনে দেখলাম নবীজির দাওয়াত, নবীর পরিবারের দাওয়াত, আহলে বায়াতের দাওয়াত, এইভাবে গুনতে 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 দেখা গেল কোরআনুল কারীমে সুন্নিরা কেন নবী নবী করে, কোরআনে পায়াই নবী নবী করে। কোরআনে রাসূলের দাওয়াত হইল 1400 জায়গা। কয় জায়গায়? নামাজের দাওয়াত কত জায়গায়? নবীর দাওয়াত কত? 1400 এখন যুবকরা ক্যালকুলেটর বাই করে ভাগ দাও, 1482 দিয়া 17 বার আসবে। যদি তুমি মেজরিটি পার্সেন্ট স্কুল কলেজের ছাত্রদের মেজরিটি পার্সেন্ট কও, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড, তাইলে তুমি 1400 কে 82 দিয়া ভাগ দাও। 82 অপশন 82 বার নামাজের কথা, রাসূলের কথা 1400 বার, কোরআনে 1400 ভাগ দাও 82 দিয়া 17 বার হবে। যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড বলো, নামাজের দাওয়াত স্টেজে একবার দিলে রাসূলের দাওয়াত দেওয়া উচিত হবে 17 বার। কথা ঠিক বলছি কিনা? হাত তুলে দেখাই না হয় ঠিক বলছি। তাকবীর, আল্লাহু ইনসাফ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বাবারে, আমি খুব শুকরিয়া আদায় করি যে আমাদের মুরব্বীরা আমাদেরকে যে আল্লাহর ইবাদতের পাশাপাশি রাসূল শিখায় গেল, মুবারক জিনিস আমাদেরকে শিখায় গেছে। সবাই আপনাকে কবরে রাখতে যাবে, নবী কবরের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। দলিল ওয়ান আনাস, এই হাদিসটা আনাস থেকে, যে আনাস গরীব ছিল, আনাসকে দেখতে গেল নূরের নবী, আনাসের মা কয় আনাস তো গরীব। আনাস কি গরীব? নবী হাত মোবারক উঠে দোয়া করলেন, আনাসের সন্তানও হয় না। ইহুদিরা ভয় পাইব না, হ্যাঁ দলিল হইল, হ্যাঁ ঘোষণা হইল, এক হইলে ভালো হয়, 2 এর বেশি যেন না হয়। এই মুসলমানের ইতিহাস, এক ঘরে 160 জন। কয়জন? 160। ভয় পাইব না, এক ঘরে এক ফ্যামিলিতে কয়জন বলামান? 160। আনাসের মা, হাসবেন আপনারা, সত্য কথা বলতেছি তো, হাদিসের কথা। আনাসের মা, আনাসের ছেলে মেয়ে হয় না। আমার নূরের নবী কয় ছেলে মেয়ে হয় না, হ্যাঁ। আবার আনাস একবারে গরিব মানুষ। আমার নূরের নবী হাত মোবারক উঠাইলেন, উঠানোর পরে দোয়া করলেন। আনাসের ফ্যামিলি থেকে আওয়াজ আসলো, ধনী হইলে তো একটু সময় লাগে, কিন্তু নূরের নবী হাত মোবারকের এত বরকত, হাতে উঠে দোয়া করলো। 3 মাস অথবা 6 মাসের মধ্যে আনাসের উপর যাকাত ফরজ হয়ে গেছে। অথচ আনাস ছিল একজন গরিব মানুষ। 6 বছর লাগে নাই যাকাত ফরজ হইতে, 6 বছর লাগে নাই আনাসের যাকাত ফরজ হওয়ার জন্য, হজ ফরজ হওয়ার জন্য 6 মাস লাগে নাই। 6 মাসের ভিতরেই আনাস যাকাত ফরজ হয়ে গেল। নূরের নবীর দোয়া মোবারকের এত বরকত। সুবহানাল্লাহ। আপনি জানলে আমার কেমন বরকত, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর একটা হাদিস বলে হলো তাও আনাস থেকে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال أشربت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم، فبين النبي صلى الله عليه وسلم هلك المال وجاء العيال، فدعا الله لنا فرفع يديه فقال اللهم فرفع يديه. أنس بن فوالذي نفسي بيده حتى ثار الصحاب أمثال الجبال ثم لم ينزل عن منبره فتمرنا يومنا ذلك ومن الغد ومن بعد الغد حتى الجمعة الأخرى. فقال حتى الجمعة الأخرى فقال يا رسول الله تحطم البناء وغرق المال فدعا الله لنا فرفع يديه فقال اللهم حوالينا ولا علينا. رواه البخاري. সিল্লাকি মারহাবা বলা যায় না। আমি খুশি, সত্যি খুশি। কেন কোরআন আমার ভিতর থেকে বলছে হুজুর ঘটনা চলবো, কিন্তু দেখা যাইতেছে আপনারা কোরআন হাদিসে তো শুনতেছেন, দেখা যায় ঘটনার সে অনেক মজা কোরআন হাদিস। কথা কর না? এই জন্য আমি লেখছি কোরআনি এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনি এত নবী
নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। যেই নূরের নবীর দাওয়াত কোরআনে 1400 জায়গায়, আমার নূরের নবীর দোয়া মোবারকের কত বরকত রে। মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘদিন যাবত বৃষ্টি হয় না। সাহাবাজ ভাইরা মিটিং এ বসে, কিসে বসে? মিটিং তো বোঝেন মনে হয়, মিটিং এ বসে বৃষ্টি হয় না, কার কাছে চাইতে হইব? আল্লাহর কাছে। সাহাবীরা করলো কি? আমরা কয়েকবারই রিকোয়েস্ট করতে হবে সাহাবীদের ঘটনা শুনবো, সাহাবীদের ঘটনা শুনে নবী চিন্তা কবরে যেতে হবে। সাহাবীদের আকীদা কাকে বলে? আমাকে কয়েকবারই বলা হয়েছে সাহাবীদের ঘটনা শুনতে চাই, আর যে দিক করবেন সেদিকে করবেন খালি, ঠিক আছে না? আমার নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা হয় না। সাহাবী আনাসের মা কয় আমার আনাস গরিব মানুষ। নবীজি দোয়া করলেন 6 মাসের মধ্যে আনাস ধনী হয়ে গেল, যাকাত ফরজ হয়ে গেল, বাচ্চা হয় না। বাচ্চা হইতে হইতে আনাসের 104 জন সন্তান আল্লাহ দিল, নবীর দোয়া সুবহানাল্লাহ। ওই নবীজি রাহমাতুল আলামিনের সাহাবীরা মিটিং এ বসে, বৃষ্টি হয় না, এখন আমরা কি করব? বৃষ্টি হয় না, মিটিং এ বসে কেউ কেউ মানে ইস্তেসকার নামাজ পড়বো, আমার বয়সে যারা বলতে পারবো। রাস্তার জমিন, আশেপাশের জমিন ফেটে যায় তো বৃষ্টি হয় না। আরে মনে আমার পীর মাশায়েখরা মুরিদানদেরকে নিয়ে নামাজ পড়তো, বৃষ্টির নামাজ মনে আছে না? বৃষ্টির নামাজের ইস্তেসকার নামাজ বলে। সব দোয়া হয় এইভাবে, বৃষ্টির দোয়া হয় এইভাবে, সুবহানাল্লাহ। এই বৃষ্টির নামাজ পড়ো, আমার অনেকে বাধা দিলেন মদিনাতুল মুনাওয়ারায়। তাই আমরা যে ইস্তেসকার নামাজ পড়বো মানে বৃষ্টির নামাজ পড়বো, আমরা আল্লাহর দরবারে বৃষ্টি চাইলে আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে। অনেকে রাগ হয়ে গেল, আর এক পাগলা দাঁড়িয়ে কয় একটা কথা শুনবানি। কয় কি কথা? কথা হলো নূরের নবী মুসলমানদের নবীরে দিয়া যদি সামানো যায়, সুবহানাল্লাহ, কি বলা যায় না? আমার নূরের নবীরে দিয়া যদি সামানো যায়, আমরা যদি ইস্তেসকার নামাজ পড়ি, আমরা বৃষ্টির নামাজ পড়ি, আমার আল্লাহ আমাদের বৃষ্টি দিতেও পারে, নাও দিতে পারে। একজন দাঁড়ায় কথাই আমার একটা কথা শোনা। করে কি কথা? কথা হলো নূরের নবীরে দিয়া যদি সাওয়ানো যায়, চাইতে দেরি হবে, বৃষ্টি আল্লাহ দিতে দেরি হবে না। তাই নাকি? তাইলে তুমি যাও নবীজি মসজিদে গামামায়, যারা মদিনা শরীফ গেছেন, মদিনা হযরত শরীফের পাশে মসজিদে গামামা, মেঘের মসজিদ, বৃষ্টির মসজিদ, বুখারীর হাদিস। মেঘের মসজিদ, বৃষ্টির মসজিদ। নবীজি জুমার নামাজে সাহাবাজ ভাইদের সামনে বক্তৃতা করছেন, ওয়াজ করছেন। সাহাবী সবার পক্ষ থেকে একা গেলেন, যায় বলতেছেন নবীজি قال أصابت الناس سنة على عهد رسول الله صلى الله عليه وسلم। নবী গো, অনাবৃষ্টির কারণে মদিনাতুল মুনাওয়ারায় অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে একটু আগে আমরা সিদ্ধান্ত দিয়েছি বৃষ্টি না হইলে চাইতে হবে আল্লাহর কাছে, কথা কয় না? অথচ আল্লাহর হাবিবের সাহাবীরা, যে সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে কোন জায়গায় বলেছেন আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, কোন জায়গায় বলেছেন আল্লাহ ইতিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোন জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, কোন জায়গায় আল্লাহ
বলেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোন জায়গায় আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম। সাহাবীদের জন্য আমার আল্লাহ কোন জায়গায় বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। শুধু একজন সাহাবী ওমর ফারুকের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে কমপক্ষে 22টা আয়াত নাযিল করেছে। তাই আল্লাহ সাহাবীদেরকে ভালোবাসেন। আল্লাহ আমার নাম কিন্তু কোরআনে নাই, কথা কয় না। আমার আলোচনা কোরআনে নাই, কিন্তু সাহাবীদের তো আছে। এই জন্য সাহাবীদের আলোচনা করতে গিয়ে ওই কথা মনে হলো। নবীজি বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তারা হবে জান্নাতি। সাহাবীরা বললেন নবী গো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আমার নূরের নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার এবং আমি এবং আমার সাহাবীদের অনুসরণ অনুকরণ যারা করবে করে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি দল, নাজাতি দল। আরো জোরে কয় না মারহাবা। এখন সাহাবীরা যেই রাস্তায় নবী যেহেতু নবী সরাসরি নাই, সাহাবীদের অনুসরণ করতে হবে, সাহাবীরাও নাই। এই জন্য মাসিহাতের দরবারের একজন পাগল এই জায়গায় নাকি 64 বছর আগে আসিল, কথা কয় না কেন? এই জন্য আমার আল্লাহ বলছেন আনামাল্লাহ, নিয়ামত আমি আল্লাহর নিয়ামত কোথায় কোথায় পাবি? 5 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা নিসায় আমার আল্লাহ ওয়াজ করলেন, কোরআনের ওয়াজ। আমার দ্বারা ভাই কুদরতির ওয়াজ না, কোরআনের ওয়াজ, আমি আশিকের ওয়াজ না, কোরআনের ওয়াজ এই মাহফিলের কমিটির কারো ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারার হাফিজে কোরআন শরীফের 5 পারার 8 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা নিসায় আমার আল্লাহ দলিল দিলেন আমার নিয়ামত কোথায় কোথায় পাইবা, আমার নিয়ামত কোথায় কোথায় আছে। আল্লাহ কয় আশিকি কইলে তোরা মানবি না, কুদরতি কইলে তোরা মানবি না। এইজন্য আমি আল্লাহ বলে দিলাম আনামাল্লাহ, আমি আল্লাহর নিয়ামত কোথায় কোথায়? কামিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহর নিয়ামত নবীর দরবারে, সিদ্দিকের দরবারে, শহীদদের দরবারে, এবং শহীদরাও তো সব সময় হবে না, কিন্তু আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ তো বলতে পারতেন আলা ইন্না ওলিয়া আল্লাহ, আমার আল্লাহকে না 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 ওলি আল্লাহ তো একজন হবে না। এই জন্য আউলিয়া আল্লাহ আমি আল্লাহ ব্যবহার করেছে, যে বহু বছর ব্যবহার করেছে। ওলি আল্লাহ হইতেছিল, হইতে আছে, কিয়ামত পর্যন্ত হইতেই থাকবে। দরবারে আউলিয়া 64 বছর আগের নাকি মাহফিল, কত বছর? কথা কয় না কা? গত বছর 63 গেছে, এই বছর 64। নবীজিও পৃথিবীর জমিনে ছিলেন 63, আবু বকরও 63, ওমরও 63। নীল কথা। সেই সাহাবা আজমাইনরা তাদের আকীদা, আকীদা মানে বিশ্বাস। আমনের কথা আমার কথা, আমি মোটামুটি একবার ভালো বক্তা না হলে একবারে নিষ্ঠাও করতো না বাংলাদেশে। বলেন, কওমি বলেন, নামাজহাবি বলেন, জামাত ইসলাম বলেন, নিজাম ইসলাম বলেন, যত দলের বক্তা আছে আমার নামটা মনে হয় 20-এর মধ্যে ইনশাআল্লাহ থাকবে। ইনশাআল্লাহ সত্য তো সত্যই, কথা কয় না। আমার নামটা 20-এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস। কিন্তু অহংকার আসলে আমি ধ্বংস হয়ে যাব। অহংকারের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ 8 পারা 14 পৃষ্ঠায় এই দলিলের কথা ভালো লাগে না, একটু কথা বলে 8 পারা 14 পৃষ্ঠায় আমার আল্লাহ দলিল দিলেন অহংকারীদের ব্যাপারে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় আমি আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, এই অহংকারী লোকদের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কোনোদিন জান্নাতে ঢুকবে না, তাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। তবে তারা কতদিন জান্নাতে ঢুকবে না তাও আমি আল্লাহ বলে দেই, হাত্তা ইয়ারিজাল জামালু ফি সামিল খিয়াব। জামাল নাম রাখছি অনেকে, জামাল আরবিতে কোরআনের ভাষায় জামাল হইল উট। জামাল কি? এই যে ও আব্বা, আব্বা না, আব্বা আব্বা, আমি আমার 3 ছেলে মেয়ে আব্বা আব্বা পেটাই। আব্বা তো ঘাস, আব্বা তো কি আমাদের বলে, আমার মায়া আমার ডাকে ঘাস পেয়ে, ঘাস ঘাস, কথা কন না কাবেলা, যেটা সত্য সেটা কইতেই হতো। আব্বা মানে ঘাস, জামাল মানে উট।
জামাল কোরআনের ভাষা জামাল, বাংলায় হইল মুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন অহংকারী মানুষ হাত্তা ইয়ারিজাল জামালু ফি সামিল খিয়াম, অহংকারী মানুষটা কতদিন জান্নাতে ঢুকবে না, কতদিন পর্যন্ত সে জান্নাতে যাবে না। একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত অহংকারী রিয়াকারী মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ বুঝে দিলেন একটা উট কোনদিন সুয়ের ছিদ্র দিয়া যাবে না, যাবে যাবে সুয়ের ছিদ্র দিয়ে একটা উট কোনদিন ঢুকবে না, অহংকারী মানুষও কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য আল্লাহর রাস্তে ওয়াজ করতে হবে, আল্লাহর রাস্তে নামাজ পড়তে হবে, আল্লাহর রাস্তে দান সৎকার করতে হবে, আল্লাহর রাস্তে মাহফিলে গরু দিতে হবে, আল্লাহর রাস্তে মাহফিলে চাল দিতে হবে। আমি কালেকশন করবো না, আপনারা কোনো ভয় করেন না, এটা ওয়াজ বোঝানোর জন্য কইতাছি। কই যান আপনারা, কই যান বাবা? আইতাছেন? আচ্ছা মাশাআল্লাহ, একাঙ্গুল এসে যেহেতু কিন্তু একটা কথা মনে রাখেন, ইবলিস কিন্তু আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছে। কে? ইবলিস। ইবলিসের বাংলা কি? শয়তান। আওয়াজ আপনারা জানেন না? ইবলিসের বাংলা কি? ইবলিসের বাংলা হলো শয়তান। এই ব্যক্তিটা আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহর দরবারে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال بعزتك يا رب لا ابرح في عبادك ما دامت ارواحهم في اجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا ازال اغفر لهم استغفرني বুঝবেন না, তবে না বুঝলেও একবার জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর কেন সুবহানাল্লাহ বলাইলেন বুঝলাম না কিছু। শয়তান চ্যালেঞ্জ দিয়েছেন একবার, শয়তান আমাদের বিরুদ্ধে, উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে শয়তান চ্যালেঞ্জ দিয়েছেন একবার। কই চ্যালেঞ্জ? আমার আল্লাহরে কয় ইন্না শাইতানা ক্বালা বাইজ্জাতিকা ইয়া রাব্ব, শয়তানে কইতাছে ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, তুমি রবের কসম কইরা বলি, তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? মানে উঠা যাওয়ার জন্য শয়তান কিন্তু পরামর্শ দিবে। একদিন হঠাৎ করে আপনার চা খাইতে মনে চাইছে, কথা বল না, কিন্তু আলোচনা চলছে কোরআনের আর হাদিসের, আলোচনা চলছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, কথা কয় না। কি হঠাৎ করে এত বড় বান্দর হলো? এক মুরব্বী ওযু করতেছে আমাকে বয়সে, মসজিদে 3-4 মিনিট হাঁটলে মসজিদে যাইতে পারবো। শয়তান যুবকের ছেলেদেরকে কাকা কি করেন গো? আব্বা জামাতে যাবো গো। কিসে যাইব? জামাতে যাবো গো। কাকারে গুরু গুরু বৃষ্টি পড়ছে, কাকারে আড়াইলে আমারি, আড়াইলে আমারি চিনে না, আড়াইলে আমারি কাকা গুরু গুরু বৃষ্টি পড়তেছে না, তুই যদি দেখছেন শয়তানের কারবার, দেখছেন মানে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন। হ্যাঁ, এই মানুষ যদি একজন যদি আজকে হেদায়েত হয়, কয়জন? জোরে কয়জন? মানুষের একজন যদি আজকে হেদায়েত হয়ে যায় সবগুলা জান্নাতি। সুবহানাল্লাহ। একজন হেদায়েত হবে, কয়জন জান্নাতি? মাসফারাত 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আমার আল্লাহ কয় একটু জুলুম করা হবে না কারো সাথে। লা ইয়াজলিমু মিসকালা যাররা, যাররা মানে লাল ছোট্ট পিঁপড়া যে গেলে একটা যাররা কয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন কারবাতে কত বড় বড় পিঁপড়া কামড় দেয়, ফলে না। লাল লাল একবার ছোট দেয়, এটা কামড়ের মতো খুলে দেয়, কথা কন না। এমন দেখবেন আমার ফরিদপুরের কথা, আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুরে দেখছি একটা মরিচের বান্যা মরিচ, কি মরিচ গো? বান্যা মরিচ, এটা একবারে ছোট, কথা বলে না, কত লাল এটা যাবে। আমার আল্লাহ একবার পরিমাণ ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়
জুলুম করা হবে না। যদি তার এক দাররা মানে লাল পিঁপড়াটার মতো যদি একটু সামান্য দেখো থাকে, মারহাবা কি বলা যায় না? লাল পিঁপড়াটার ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো সামান্য নেক থাকে, ওই কাজগুলি ভালো কাজ হয়, তাইলে ওই ভালো কাজের সামান্য একটু যদি তার থাকে, তাইলে আমি আল্লাহ বলে দিলাম সে কাজ করছে লাল পিঁপড়ার মতো একটু ছোট্ট কাজ, ভালো কাজ, কিনা আমি পুরস্কার দিব, আমি আল্লাহ মহা পুরস্কার। এই পুরস্কার হইয়া পুরস্কৃত হইয়া অনেকগুলি ইমানদার মানুষ গুনার কারণে জাহান্নামে ঢুকতে হবে, কিছুদিনের জন্য জাল কাটতে হবে। জাল কাটার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই লাল পিঁপড়ার মধ্যে একটু নেক থাকার কারণে বের করে আনবেন। বের হয়ে আসার পরে কেন একজন হেদায়েত ফিরে সবাই জান্নাতে যাব? আল্লাহ কোরআনের দলিল শোনায় দিয়ে যাই, 5 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগে আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তাফসীর আছে, মুফাসসিরনে কেরাম লিখেছেন, ওরে দুনিয়ার মানুষ বাউশার মানুষ, বাউশাকে পেটনা খানা না দাউদ জাতি খানা ওরে বলে দিয়া হায় হায় মুর্শিদগঞ্জ দৃষ্টি গজারিয়া কিজেরা গজারিয়া ও বাজারে আমার এই মানুষগুলি বাহির হইয়া আমার আল্লাহর সাথে ঝগড়াই লেগে যাবে। কার সাথে? জোরে কর না কা? আল্লাহর সাথে ঝগড়া লেগে যাবে। বড় বলবো মামুদ এই বাউশা গজারিয়ায় দাউদ কান্দের ব্রিজের আগে আমাদের এই গ্রামের নাম হচ্ছে বাউশা। এই গ্রামে এই বাউশা গ্রামের মানুষগুলির সাথে আমাদেরকে কেন জান্নাতি বানাই লেখা? ওই যে লাল পিঁপড়ার মতো ছোট্ট একটু আমল তুমি করছিলা, ওই আমলের বিনিময়ে আমি তোমাদেরকে বের করে দিলাম। এই পাগলগুলি কইব এইরকম ছোট্ট আমল তো হ্যাগো আছে, আমার আল্লাহ বলবে তোরা কি বেশি বোঝাস? বেশি বুঝি না, তার বেশি না বুঝলেও তুমি তো আমাদের উম্মতে মুহাম্মাদের ব্যাপারে তুমি তো 17 পারা 20 পৃষ্ঠার লাস্টের আয়াতে তুমি বলেছো মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনা রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এই উম্মতের জন্য কিয়ামতে কোন উম্মতের জন্য এই ব্যবস্থা হবে না, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের জন্য আখিরাতের ময়দানে একটা স্টেজ বানানো হবে। সুবহানাল্লাহ কি বলা যায়? খুশি নি? আমার জন্য স্টেজ বানাবে আল্লাহ। কেন? যে তোরা সাক্ষী দিবি, তোকে নবী রাসূল শুধু সাক্ষী দিবে না, তোরা উম্মতে মুহাম্মাদের অন্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হবি। সাক্ষী তোরা নিচে দাঁড়ায় দিবি, এটা মানায় না রে, যে তাদেরকে মুক্তি করার জন্য তো সাক্ষী দিবি, তোদের জন্য স্টেজ বানানো হবে। বাজার বৃষ্টির কথা কিন্তু ভুললেন না, অনেক মজার হাদিস। বাজারের রোজার কথাও বললেন না, মনে আছে না? আছে। আমি তো জিজ্ঞাসা কোন জায়গায় ফিরেছিলাম, জিজ্ঞাসা করতে এটা আজকে ফিরে বসে, কারণ 2 গরু তাও যেহেতু সুবহানাল্লাহ ধরে কইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ধরে কইলে কোন জায়গায় ফের দেখতাম, আর তো ধরে কইলে 2 ফের দেখতাম সুবহানাল্লাহ। আমার মতো আস্তে ফেলে হলে একবার চামচ দিয়া কয়েক চামচ। আপনাদের আমি ভয় পেয়ে গেছিলাম, যেহেতু বাজানরা 64 বছরের মাথায় বলতেছে হুজুর ঘটনা কইবে। ঘটনা তো আল্লাহ যেহেতু বলেছেন, আলেমরা অনেক আলেম আমি দেখছি নিচে বসে রয়েছে, জায়গা চিন্তা করে আসেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ বলেছেন এই কোরআনে সুন্দর সুন্দর কিচ্ছা আছে। মারহাবা বলবেন না? ঘটনা বলতে বাইরে যাওয়া লাগবে না, কোরআনে হাদিসের ঘটনার অভাব নাই। মারহাবা বলে না? বাজান রে ওরে বাজান, এরা ঝগড়ায় লেগে যাবে। আমার বলতুন এক জামলা পরিমাণ পিঁপড়ার পরিমাণ একটু তো আরো অনেকেরই আছে। আমার আল্লাহ বলবেন ঝগড়ার দরকার নাই, তাহলে কি করবেন? বুঝলি তো খেলাটা কোন জায়গা? আমি তো বুঝি সব নবীর রাসূল আমারে রাজি করতে চাইছে, আর আমি তো নবীর রাজি করতে চাইছি। তো খেলা বুঝছি আমি। যা ভিতরে যা, কি করতাম? ভিতরে যা এইরকম মতন জায়গা আছে, সবগুলা বের করে লইয়া সবগুলা আমরা বের করে আমরা
নবী তো আছে, আমরা বের করে আনবো। আমার আল্লাহ বলবেন খবর কি করে, আরো অনেক আছে, আরো অনেক আছে, আরো অনেক আছে। ওগো আল্লাহ, তুমি যদি দয়া করো আমার আল্লাহকে, আমার দয়া কথা তোদের বলা লাগবে না। আমার দয়া তো অপরিসীম দয়া। তোদের জন্য যদি একই স্টেজের ব্যবসা গ্রামে একই মাহফিলে বসার কারণে তবে একটু আগে আমি মুক্তি দিয়েছি, মুক্তি দেওয়ার পরে তোরা রাসূলের উম্মত হওয়ার কারণে তোদের সাথে যারা একসাথে জেলখানায় ছিল তাদের জন্য তোদের মায়া লেগেছে। তোদের থেকে আমার মায়া অনেক বেশি। কত বেশি আমার মায়া জানোস নি? আমরা বলবো আল্লাহ কতটুকু মায়া তোমার। আমার আল্লাহ বলবে সব কতটুকু মায়া। নেকি প্রতি ওজন হবে, ওজন হওয়ার পরে যদি পাপ বেশি হয়ে যায়, তোদের গুনাহ যদি বেশি হয়ে যায়, বেশি হওয়ার পরে নেকি প্রতি ওজন হলে নেক কম হইলে তুই জাহান্নামে যাবি। ওই সময় অনেক বাউশার মানুষ বারবার পিছনের দিকে তাকাবে। আমার আল্লাহ বলবে ফেরেশতারা যাত্রা বিরতি করো, যাত্রা থামাও, তোমাদের হাঁটাটা বন্ধ করো। ফেরেশতারা বলবে কেন গো? ওই পাগলা জাহান্নামে যাইতেছে, নেকি প্রতি ওজন হয়েছে, ওর নেক কম হয়েছে, পাপ বেশি হয়েছে। ও কেন বারবার কোন পিছনের দিকে তাকায়? একটু থামো, পাগলার জিগা, পাগলা বারবার কেন পিছনের দিকে তাকায়? আমাদেরকে যখন প্রশ্ন করবে পাগলা তোমার নেকি প্রতি ওজন হয়েছে, দাড়ি পাল্লায় ওজন হয়েছে, তোমার নেক কম, গুনাহ বেশি, তারপরে তুমি জাহান্নামে যাওয়ার সময় কেন বারবার পিছনের দিকে তাকাও? পৃথিবীর জমিনে যতদিন ছিলাম আলেম ওলামা পীর মাশায়েখদের জবানে শুনেছি আমার আল্লাহ নাকি অনেক মায়া। আমার বিশ্বাস জন্মেছে আমি জাহান্নামে যাচ্ছি, এখনো তো আমার আল্লাহর মায়া লাগতে পারে, এখনো তো আমার আল্লাহর মায়া লাগতে পারে। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রাস্তাটা চেঞ্জ করো, ভবিষ্যৎ রাস্তা বাদ দিয়া তোমরা আজকে এখন জামাল, জামাল কি জানি জামাল কান্দির কোন বাস স্ট্যান্ড জানো? জামালদি বাস স্ট্যান্ড। জামালদি বাস স্ট্যান্ডের রাস্তা দিয়ে হোসেনদের দিকে ট্যাংরা সর হইয়া জান্নাতের রাস্তা তোমরা ধরো, আর জাহান্নামের রাস্তার দিকে যাইও না। কয় কারণ কি? ওগো আল্লাহ, নেকি প্রতি ওজন কইরা তো তার পাপ বেশি হইছে না কম হইছে, জাহান্নামী সে। আমার আল্লাহ বলবেন এই সময় যেহেতু আমাকে ভালো চিন্তা করেছে, আমাকে যারা ভালো চিন্তা করে, আল্লাহু জামালুন ইউহিব্বুল জামাল, আমি আল্লাহ সুন্দর, আমি সুন্দরকে পছন্দ করি, আমি আল্লাহ ভালো, আমি ভালোকে পছন্দ করি। জাহান্নামে যাওয়ার সময়ও যেহেতু আমাকে ভালো চিন্তা করেছে, আমি ভালো আচরণ করে ওর গুনাহগুলি ক্ষমা দিয়ে আমি জান্নাতি বানায় দিলাম। তাকবীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী যাদের আকীদার কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কেমন আকীদা, কেমন বিশ্বাস। বৃষ্টি হয় না চামকার কাছে, আল্লাহর কাছে। সাহাবীরা গেল রাসূলের কাছে, বুখারী শরীফের হাদিস। লেখাপড়া করেন, ইনশাআল্লাহ আমাদের প্রতি আপনাদের ইজ্জত আসবে, আমাদের প্রতি আপনাদের ইজ্জত আসবে। অবশ্যই আমাদের কথা গুনাহ না করলে বদলা দিবেন না। আপনি জানেন আমার আসেন তো আপনারা ইনশাআল্লাহ। বৃষ্টি হয় না সামওয়াল্লাহর দরবারে, কিন্তু সাহাবীরা পরামর্শ করলেন আমরা যদি আল্লাহর দরবারে বৃষ্টি চাই, বৃষ্টির নামাজ পড়ি, আমাদেরকে আল্লাহ বৃষ্টি দিতেও পারে, নাও দিতে পারে। নবীরে দিয়া যদি চাওয়াইতে পারি, সুবহানাল্লাহ, হাবিবেরে দিয়া যদি চাওয়াইতে পারি, তাইলে আমার আল্লাহ বৃষ্টি না দিয়া পারবে না। এই কথা চিন্তা করি, তাইলে তুমি যাও মসজিদে গামামায়, মদিনা শরীফের মসজিদে নববীর পাশে মসজিদে গামামা, ওই মসজিদে গামামায় নবীজি খুতবা দিচ্ছেন, মানে সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। ওয়াজ করার সময় সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি না হওয়ার কারণে হালাকাল মাল, আমাদের ফসলগুলি জহিলা যায়।
কার দরবারে গেছে? রাসূলের দরবারে। কার দরবারে? রাসূলের দরবারে গেলেন। নবী গো, বৃষ্টি না হওয়ার কারণে হালাকাল মালুক, বুখারীর হাদিস, হালাকাল মালুক, আমাদের ফসলগুলি জ্বলে যায়। পাজাল ইয়ালু, চাকরি করি না, আমরা ব্যবসা করি না, একটু ধান লাগাই, গম লাগাই, আলু লাগাই, কুমড়া লাগাই, লাউ লাগাই, ফসল ফলাই। নবীজি, মায়ার নবী গো, বৃষ্টি না হওয়ার কারণে ফসল বনে চলে যায়। ওয়াজাল ইয়ালু, ফসল না হওয়ার কারণে আমাদের পরিবার পরিজন গুলি না খেয়ে কষ্ট পায়। ফাদুল্লাহ লানা, আল্লাহর দরবারে আপনি আমাদের বৃষ্টির জন্য একটু দোয়া করুন। সুবহানাল্লাহ, বৃষ্টির জন্য একটু দোয়া করুন। নবী তো রহমাতুল লিল আলামিন। কুরআন আমার সামনে আছে, আলেম ভাইরা, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। অনেক অজানা কথা আমাদের আছে। আজকে অনেক যদি আল্লাহ আমারে বলায়, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু নজর করম হয়, হইতে পারেনি। নবীর নজর বিশ্বাস করে না, মোবাইলের নজর মানুষ বিশ্বাস করে। আকীদা কত মজবুত আমাদের। ঠিক কি না স্যার? মোবাইল চালান না? চালায়। ওলি আল্লাহ নজর দিয়া চোখ থেকে কুতুব বানাইতে এটা মানে না, কিন্তু মোবাইলে শেয়ার দিয়া 100 ঘন্টার ওয়াজ 3 মিনিটে নিতে পারে এটা মানে। মোবাইল বানাইছে বিজ্ঞানীরা, ওলি আল্লাহ বানাইছে আল্লাহ। এই কথাটা উদাহরণ দিতে বুঝে আসে। একবারে আমাকে মোগরা ভাড়া হয় না, কোনটা কি পায় মোগরা, ও বাজারে এত বড় টাউন আছে, বড় ব্যবসা। ভাই এত সুন্দর ব্যবসা, টাকা পয়সা কই মামাই দিছে, খুব খেয়াল করেন, উদাহরণ দিলে কথা বুঝে আসে। আর এক ভাই গজারিয়া থানা, একবারে দক্ষিণ মাথায় চমৎকার ওয়ালটনের জিনিস, আরো কটা সিঙ্গারের ফ্রিজ, যেটা কনা কাটা মার্সেল আরো কত স্যামসাং। ভাই এত সুন্দর দোকান, ভেরি বিউটিফুল দোকান, টাকা দিল কে? মায়ের দিছে কে? মার বাবা। আর একজনের জিজ্ঞেসে, ভাই গৌরীপুরের টাউনে তো অনেক দাম, জানেন কি জানেন? এই এলাকায় ঢাকার জমিনেতে গৌরীপুরের জমিনের দাম বেশি। ভাই এত সুন্দর তোর দোকান, 500 স্কয়ার ফিটের দোকান, দোকানে কোটি কোটি টাকার মাল, টাকা দিচ্ছে বাবা, মার বাবা। আর একজনের জিজ্ঞেস, কুমিল্লা 1000 স্কয়ার ফিটের দোকান, ভাই এত টাকা পাইছ? আল্লাহ দিছে। আল্লাহ কেমনি দিল? নাউজুবিল্লাহ, পায় না। মাই দিছে, কয় মাশাআল্লাহ, দিতারে বলে বাবাই দিছে, কয় মারহাবা। যখনই দিছে আল্লাহ দিছে, আল্লাহ কেমনি দিল? এই হলো আমাদের মুসলমানদের বিশ্বাস, কথা কয় না। ওই মুসলমানদের আল্লাহ, ওই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কে চিনানোর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের ব্যাপারে বললেন, হুদা আসলে অবশ্যই হুদা ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। আমার আল্লাহ এই কুরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কুরআন মুসলমানের জন্য শুভ ঘোষণা, মানে শুভ সংবাদ। এই কুরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। ওয়া রাহমাতাল লিল মুসলিমিন, এই কুরআন মুসলমানের জন্য রহমত। খুব খেয়াল করতে হবে, আমার আল্লাহকে কুরআন মুসলমানের জন্য হেদায়েত, আমার আল্লাহকে কুরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, আমার আল্লাহকে কুরআন মুসলমানের জন্য রহমত। আর আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত না, হিন্দুর জন্য রহমত না, শুধু খ্রিস্টানের জন্য রহমত না। মুসলিম শরীফে নবী বললেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু সমস্ত মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। খুশি নি আপনারা? আমিও খুশি। কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, কোন সন্দেহ করার সুযোগ নাই। আল্লাহ বলছেন কোরআন মুসলমানের জন্য হেদায়েত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। আর রাসূলের ব্যাপারে বলে নবী সবার জন্য রহমত। বড় সূরা আমরা সুন্নির হিসাব করব, আপনারা করবেন। মারহাবা পায় না? ওই নবীর দরবারে সাহাবী কে হালাকাল মালু, বৃষ্টি হয় না অনেক দিন, ফসলগুলি জ্বলিয়া যায়। পরিবার পরিজনগুলি না খায়া কষ্ট পায়।
ফসল হয় না। ফাদউল্লাহ লানা, আপনি আল্লাহর দরবারে একটু বৃষ্টির জন্য দোয়া করুন। নবী তো রহমাতুল লিল আলামিন, আর দেরি নাই, ফারাফা ইয়াদাইহি, দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়ায়, দুইটা হাত মোবারক আকাশের দিকে বাড়িয়ে দিলেন। সাহাবী আনাস কয়, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি দরবারে আনাসের জান প্রাণ, ওই আল্লাহর কসম কইরা দুনিয়ার মুসলমানদেরকে জানায় যায়। কি জানাবে আনাস? আনাস বলতেছে, খোদার কসম রে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আনাস তোমাদেরকে জানিয়ে যাই, আমার নূরের নবীর কত বরকতের পৃথিবীর জমি, আমার আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে, আমার নবীকে কত মহব্বত করেন আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে। নূরের নবীর সাথে সাথে দুইটা হাত মুবারক বাড়িয়ে দিলেন। সাহাবী আনাস কে হাত্তা তারা সাহাবু আমতালাল জিবানি, মদিনার আকাশে দীর্ঘদিন বৃষ্টি হয় না, এক টুকরা মেঘের চিহ্ন আকাশে ছিল না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আমার খোদার কসম কইরা তোমাদেরকে জানায়া যাই, আমার নূরের নবী দুইটা হাত মুবারক উপরের দিকে বাড়াইতে দেরি রে, হাত্তা তারা সাহাবু আমতালাল জিবানি, মদিনার আকাশে পাহাড়ের মতো মেঘ আইসা হাজির হয়ে গেল। অনেকদিন বৃষ্টি হয় না, এই জন্য আমি অসুস্থ, আমার পায়ে অনেকে দেখছেন কিছু বাধা আছে অসুস্থতার কারণে। পরে আমি গত জুলাই মাসের 2 তারিখে রওজা মুবারকের সামনে দেশে আসার 2 দিন আগে আমি নবীর কাছে আবদার কইরা গজল লিখলাম, মরণে চেহারা মোবারক দেখায়ো নবী, মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। আমিন কর। অসুস্থ হয়েছি আমি, প্রথম পাথর মারার দিন আমার বাম পায়ের বড়িয়ান গুলো ফসকা পড়ে গেছে, ডায়াবেটিস আছে, ইনফেকশন হয়ে গেল। নবীর দরবারে যা প্রকাশ হলো, নবীরে দায়িকা দায়িকা লিখলাম, নবী গো, ডাইনে বামে সামনে পিছনে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা থাকবে, মরণের কষ্ট আমার যাবে না। কোরআন হাদিস ইসমাতে আছে, আমি যা জানতে পেরেছি, আম্মা জান আয়েশা বলেছেন, মায়ের সঙ্গে বিবি যদি খায় বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও পেল না। মায়ের সাদিকে কয়, মোর নবীর যদি দেখা হয়, মায়ের সাদিকে কয়, মোর নবীর যদি দিদার হয়, কলিজা কাটলেও টের পাবি না। আমি আমার নবীর দরবারে জুলাই মাসের 2 তারিখে যখন আমি অসুস্থ হয়ে গেলাম, আমি বুঝতে পেরেছি ডাইনে বামে সামনে পিছনে আত্মীয় স্বজন থাকবে, মরণের যন্ত্রণা যাবে না। কিন্তু নূরের নবীকে যদি একবার দেখতে পারি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইউসুফের প্রশংসা করো অসুবিধা নেই, তবে নূরের নবীর চেয়ে বেশি করবা না। ইউসুফের দেখা মানুষ আঙ্গুল কাছে হাত কাছে তার পায় নাই, আমার নূরের নবীর যদি কেউ দেখতে পারে, আম্মা জান আয়েশা বলে, আমার রহমতুল আলামিনকে যদি জীবনে কেউ একবার দেখতে পারো, তোমার পরিবার যদি কাটে তুমি টের পাবা না। ওই মহান নবী রহমতুল আলামিনের কদম মোবারকে চলতি বছরের জুলাই 2 তারিখে আমি সবুজ গম্বুজ মোবারকের কাছে বসা, আমি সুস্থ হই না, এখনো পর্যন্ত আমি অসুস্থ, কিন্তু আবদার ফলাইতে পারি নাই। রওজা মুবারকের সবুজ গম্বুজ মুবারকের কাছে বসে বসে গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে, জালি মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে লিখলাম, মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা মরণে চেহারা মোবারক দেখায়ো, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও,
একা কাছে বসে কালিমাটা পড়াইয়া দিও আমিন করো রওজা মুবারকে পারমানে নিও হায় কদম মুবারকে চুমিতে দিও হায় হায়